السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد كله لله والصلاة والسلام على رسول الله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من حج هذا البيت فلم يرفث ولم يفسق رجع كما ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত ভাই বন্ধুগণ, আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা নিয়ে আসলাম ইসলামের দৃষ্টিতে হজের বিধান বা ইসলামে হজের কি দৃষ্টিভঙ্গি রয়েছে। সম্মানিত ভাই বন্ধুগণ, হজের বিধান ইসলামের অন্যতম একটি বিধান হলো হজের বিধান। বুখারী শরীফের ৮ নম্বর হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মূল ৫টি ভিত্তির কথা উল্লেখ করেছেন। তার মধ্য থেকে অন্যতম একটি হচ্ছে হজের বিধান। হজ কখন ফরজ হয়? নবম হিজরিতে হজের বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? নাজিল করেন। হজ নবম হিজরিতে ফরজ করা হয়। ভাই বন্ধুগণ, এবার আসুন আমরা জেনে নেই ইবাদাত ৩ রকমের হতে পারে। সর্বপ্রথম হচ্ছে ইবাদাতে বাদানিয়া, অর্থাৎ ওই সকল ইবাদাত যেগুলোর সম্পর্ক শরীরের সাথে রয়েছে, অর্থাৎ যেই ইবাদাতগুলো শারীরিক পরিশ্রমের মাধ্যমে আঞ্জাম দিতে হয়, করতে হয়। তার উদাহরণস্বরূপ রয়েছে নামাজ। নামাজ হচ্ছে ইবাদাতে বাদানিয়া, অর্থাৎ আমরা কি করি? আমরা আমাদের শরীরের মাধ্যমে কি করি? ইবাদত করি, নামাজ পড়ি। তার নির্ধারিতভাবে কখন দাঁড়াতে হবে, কখন উঠতে হবে, কখন বসতে হবে, এগুলো হচ্ছে এটা হচ্ছে কি? ইবাদাতে বাদানিয়া। মোট কথা নামাজ হচ্ছে ইবাদাতে বাদানিয়া। দ্বিতীয় নম্বর ইবাদত হচ্ছে ইবাদাতে মালিয়া। ইবাদাতে মালিয়া ওই সকল ইবাদতগুলোকে বলা হয় যেগুলোর সম্পর্ক মালের সাথে রয়েছে, ধন সম্পদের সাথে রয়েছে। তার উদাহরণ হলো যাকাত প্রদান করা। যাকাত তার পরিপূর্ণ সম্পর্ক মালের সাথে, ধন সম্পদের সাথে। তৃতীয় নম্বর এমন ইবাদত যেটা ইবাদতে বাদানিয়া এবং ইবাদতে মালিয়া দুটোটার সমষ্টিগতভাবে, এটা দুটো দিক এই ইবাদতের মধ্যে পাওয়া যায়। তার উদাহরণ হচ্ছে হজ। হজের মধ্যে শারীরিকভাবেও পরিশ্রম করতে হয়, ঠিক তদ্রূপভাবে মালের দিকটাও হজের মধ্যে রয়েছে। এবার আসুন আমরা জেনে নেই ইসলামের দৃষ্টিতে কার উপর হজ করা ফরজ এবং হজের জন্য শর্তাবলী কি কি রয়েছে। তাহলে আসুন আমরা সংক্ষেপে এটা জেনে নেই। হজ কার উপর ফরজ? যে ব্যক্তি আজাদ অর্থাৎ স্বাধীন, যে ব্যক্তি কি করতে পারবে, সে নিজের সফর ভ্রমণ করার উপর, সেই যার ভ্রমণ করার সাধ্য থাকে, অর্থাৎ সেই সফরের উপর কাদির রয়েছে। ৩ নম্বর শর্ত হলো হজের সময় হতে হবে। হজের যে নির্ধারিত সময় রয়েছে সেই সময় আসতে হবে। ঠিক তদ্রূপভাবে যে হজ করবে সে আকিল হতে হবে, সে কি জ্ঞান সম্পূর্ণ মানুষ হতে হবে এবং বালিগ হতে হবে এবং মুসলমান হতে হবে, এবং তার অতটুকু ধন সম্পদ থাকতে হবে, এতটুকু তার মাল থাকতে হবে, যতটুকু ধন সম্পদ কিংবা মালের মাধ্যমে সেই তার বাড়ি থেকে নিয়ে মক্কার যে যাতায়াতের যে খরচ আছে
অর্থাৎ তার বর্তমান জামানার হিসাবে যাওয়ার ফ্লাইট ভাড়া এবং ঠিক তদ্রূপভাবে হজের ভিসা পাওয়া এবং এবং মক্কায় গিয়ে ওইখানে যতদিন থাকতে হবে ততদিনের থাকা খাবারের যত টাকা পয়সা লাগে ততটুকু টাকা, এবং তার পাশাপাশি বাড়িঘরের মধ্যে যাদের ভরণ পোষণ তার দায়িত্বে রয়েছে তাদেরকে ভরণ পোষণ দিয়ে যাতায়াতের খরচ, মক্কাতে থাকার খরচ যদি কোনো মানুষের কাছে যদি থাকে তাহলে তার উপর শরীয়তের দৃষ্টিতে হজ করা ফরজ। হজের অন্যতম আরও একটি শর্ত রয়েছে, যেটাকে উর্দুতে বলা হয় রাস্তা পুরামন হওয়া, অর্থাৎ রাস্তাতে কোনো রকমের সমস্যা বাধা যেন না আসে, পরিপূর্ণ রাস্তা যেন নিরাপদ থাকে। এটা হচ্ছে কি অন্যতম আরও একটা শর্ত। মোট কথা বোঝা গেল, যদি কোনো মানুষ আজাদ অর্থাৎ স্বাধীন এবং হজ করার জন্য উপর সেই কাদির থাকে এবং হজের সময় আসে, সে যদি জ্ঞানসম্পন্ন বালিগ মুসলমান হয় এবং সে যাতায়াতের খরচ এবং তার বাড়িতে যাদের ভরণ পোষণ তার দায়িত্বে রয়েছে তাদের ভরণ পোষণ দিয়ে তার রাস্তা যদি নিরাপদ থাকে, তাহলে কি হবে? একজন মানুষের উপর, একজন মুসলমানের উপর হজ করা ফরজ হবে। সম্মানিত ভাই বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, অর্থাৎ মানুষের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ঘরের নিয়ত করা, অর্থাৎ কাবা ঘরের নিয়ত করা ওই মানুষের উপর যে এই ঘর অর্থাৎ কাবা ঘরের পর্যন্ত যে যাওয়ার জন্য সাধ্য রাখে সেটা কি সে ব্যক্তির উপর হজ করা ফরজ। আর যারা অস্বীকার করবে তাদের অস্বীকার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছুই আসে যায় না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর থেকে কি আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিপূর্ণভাবে কি গানি, অর্থাৎ কি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো পরোয়াই করেন না। গোটা বিশ্ববাসী যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছুই আসে যাবে না। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য করবে। সম্মানিত ভাই বন্ধুগণ, অত সময় আপনারা বুঝলেন যে কার উপর হজ করা ফরজ। এবার আসুন, যারা হজ করবে তারা কি পাবে? হজ যদি করি তাহলে আমাদের জন্য কি সওয়াব রয়েছে এটা জানার প্রয়োজন আছে। তাহলে খুলে দেখুন বুখারী শরীফের 1819 নম্বর হাদিসের মধ্যে, عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাজ্জা হাযাল বাইত ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কামা ওয়ালাদাতহু উম্মুহ, অর্থাৎ যে ব্যক্তি এই ঘরের হজ করলো, অর্থাৎ যে ব্যক্তি হজকে সম্পূর্ণ করলো এমন অবস্থায় ফালাম ইয়ারফুজ, যে সে কি করলো না, কোনো অশ্লীল ভাষা, কাউকে গালিগালাজ করলো না, অশ্লীল ভাষায় কারোর সাথে সে ব্যবহার করলো না, ওয়ালাম ইয়াফসুক, সে কোনো গুনার কাজ করলো না, রাজা কামা ওয়ালাদাতহু উম্মুহু, সে এমনভাবে সে বাড়িতে ফিরে আসবে যেমনভাবে একটি ছোট একটা নিষ্পাপ বাচ্চা যখন সে ভূমিষ্ঠ হয় তার কোনো পাপ থাকে না, ঠিক তদ্রূপভাবে একজন মানুষ হজ করার পরে সে যখন কারোর সাথে গালিগালাজ করবে না, সুন্দর আচরণ করবে এবং কোনো গুনার কাজ করবে না, সে ঠিক নিষ্পাপ বাচ্চাদের মতো সেই কি তার কোনো গুনাহ থাকবে না, এমন অবস্থায় সে বাড়িতে ফিরে আসবে। সম্মানিত ভাই বন্ধুগণ, অন্যদিকে বুখারী শরীফের আরও একটি হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল উমরাতু ইলাল উমরা কাফারাতুন লিমা বাইনাহুমা, একবার উমরা করার পর পুনরায় যখন উমরা করবে, একবার আগের উমরা থেকে নিয়ে পরবর্তী উমরা পর্যন্ত যতটুকু গুনাহ হয়েছে সে উমরা এটার পক্ষ থেকে কি হয়ে যাবে, কাফারা স্বরূপ হয়ে যাবে। হাদিসের তারপরের অংশের মধ্যে রয়েছে, ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতেই দিয়ে থাকবেন, অর্থাৎ জান্নাত হজ্জে মাবরুরের বদলা। হজ্জে মাবরুরটা কি? মুহাদ্দিসিনগণ বলেছেন, হজ্জে মাবরুর হলো ওই হজ যে হজের মধ্যে কোনো রকমের গুনাহ করা হয়নি, এটাই হচ্ছে কি হজ্জে মাবরুর। অন্যদিকে অন্যান্য মুহাদ্দিসিনগণ বলেছেন, হজ্জে মাবরুর ওই হজকে বলা হয় যে হজের ভেতরে কি থাকবে না, কোনো রকমের রিয়া থাকবে না, তাকাব্বুরি থাকবে না, অর্থাৎ মানুষকে দেখানোর জন্য যে দেখো
আমার অনেক ধন সম্পদ আছে, আমাকে মানুষেরা সকলে আমাকে হাজি বলবে, সেজন্য আমি হজ করছি। যারা এমন কি করবে না, রিয়া লোক দেখানোর জন্য যারা হজ করবে না, অর্থাৎ শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য কি করবে, হজ করবে, তাদের জন্য বদলা স্বরূপ রয়েছে শুধু জান্নাত। সম্মানিত ভাই বন্ধুগণ, এই এত সময় আমরা হজ যদি আমরা করি, তাহলে হজের আমরা কি পাবো সেটা আমরা জেনে নিলাম। এবার আসুন, যখন কোনো মানুষের উপর হজ ফরজ হয়, মনে রাখতে হবে পুরো জিন্দেগিতে একবারই শুধুমাত্র হজ ফরজ হয়ে থাকে। আর যখন হজ ফরজ হবে, তখন আমাদেরকে সাথে সাথে কি করতে হবে, হজ আদায় করার জন্য চেষ্টা করতে হবে। কারণ মুসনাদে আহমদের 2867 নম্বর হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআজ্জালু ইলাল হজ্জি ইয়ানি আল ফরিযা, অর্থাৎ হজ যখন ফরজ হয়ে যাবে তখন তোমরা কি করবে, তাড়াতাড়ি করে তোমরা হজ আদায় করে নেবে। ফা ইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, কারণ তোমাদের মধ্য থেকে যার উপর হজ ফরজ হয়েছে সে জানে না সে সামনে কি কোন পরিস্থিতির সে সম্মুখীন হবে। অন্য এক হাদিসে, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বলেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আরাদাল হজ্জা ফালইয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজ করার জন্য ইচ্ছুক, হজ ফরজ হওয়ার পরে যে ব্যক্তি হজ করার জন্য ইচ্ছুক, সে যেন কি করে, তাড়াতাড়ি করে, অর্থাৎ তাড়াতাড়ি হজ করা উচিত। সম্মানিত ভাই বন্ধুগণ, শেষের দিকে আমি আপনাদের সামনে এক দুটি মাসআলা বলে দিচ্ছি। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে যাদের জায়গা সম্পত্তি আছে, তাদের ব্যাপারে হজের কি মাসআলা, তাদের উপর হজ ফরজ হবে কিনা। এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, যেই যাদের কাছে জমিন রয়েছে, খুব বেশি জায়গা জমিন রয়েছে, তাদের উপর হজ করা ফরজ হবে। যদি অতটুকু জায়গা থাকে, যে জায়গা থেকে কিছু অংশ বিক্রি করে সে তার হজের যাতায়াত এবং তার পরিবারের খরচ এবং তার পরবর্তীতে আসার পরে সেই সুন্দরভাবে সাধারণত সে কী করতে পারবে, জীবনযাপন করতে পারবে। এমন যদি কোনো মানুষের কাছে যদি এত বেশি জমিন যদি থাকে, তাহলে তার উপরও কি হজ করা ফরজ হয়ে যাবে। জমিনের কিছু অংশ সে বিক্রি করে হজ করবে। সম্মানিত ভাই বন্ধুগণ, মহিলাদের ক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয় হলো, মহিলাদের হজ তখনই ফরজ হবে যখন মহিলাদের সাথে মুহরিম কেউ থাকবে। মুহরিম হচ্ছে মহিলাদের জন্য তাদের স্বামী কিংবা বাবা অথবা ভাই অথবা দাদা অথবা চাচা, এমন মানুষজন হচ্ছে কি মহিলাদের জন্য মুহরিম। হজের গুরুত্বটা কি? যদি কোনো মানুষের উপর যদি হজ ফরজ হয়, তারপরেও সে হজ না করে, মনে রাখতে হবে মৃত্যুর আগে কি করতে হবে, হজ্জে বদল হজের জন্য ওসিয়ত করে যেতে হবে। আর যদি হজ ফরজ হওয়ার পরে কোনো মানুষ যদি হজ না করে এবং সে যদি মৃত্যুবরণ করে ওসিয়ত না করে, তাহলে সেই গুনার ভাগী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের বিধিবিধান মোতাবেক জীবন যাপন করার জন্য তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।